176 রানের মহাকাব্যিক ইনিংসের পর নাইম শেখের ব্যাটে আবারও সেঞ্চুরি। এই নাইমকে আটকানোর সাধ্যকার। মুখে নয় ব্যাট হাতে 22 গজে জবাব দিচ্ছেন নাইম। প্রতিনিয়ত নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন এই ওপেনার। জাতীয় দলে ফেরার দৌড়েও ভালোভাবে এগিয়ে যাচ্ছেন তিনি। বিপিএল এর পর ডিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে নাইম এই মুহূর্তে 1 নম্বরে। শুক্রবার প্রাইম ব্যাংকের হয়ে আরও একবার ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করেন নাইম শেখ। 64 বল খেলে 11-4 ও 5টি ছক্কায় এই ওপেনার করেন অপরাজিত 104 রান, স্ট্রাইক রেট 162। দলকে জিতিয়ে তবেই ছাড়েন মাঠ। তার এমন ব্যাটিংয়ে 160 রানের লক্ষ্যে সহজেই টপকে যায় প্রাইম ব্যাংক। তুলে নেয় 9 উইকেটের বড় জয়। শুধু এই ম্যাচেই নয়, এবারে ডিপিএলে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন নাইম। ডাক মেরে আসর শুরু হলেও পরের ম্যাচেই করেন 46 রান। এরপর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেই রাজস্বিক নক। 125 বল উইকেটে টিকে থেকে নাইম করেন 176 রান, যেখানে ছিল 18টি 4 ও 8টি ছক্কা। এরপর রূপগঞ্জের বিপক্ষে অল্পের জন্য হাতছাড়া হয় ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ওই ম্যাচে 83 বলে 81 রান করেন নাইম। পরের 2 ম্যাচে যথাক্রমে 15 ও 37 রান। এরপর শাইনপুকুরের বিপক্ষে পেলেন আরও একটা শতকের দেখা। সব মিলিয়ে চলতি ডিপিএলে এখন পর্যন্ত নাইম করেছেন 459 রান, ব্যাটিং গড় 76। এতদিন নাইমের বিপক্ষে ছিল কম স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের সমালোচনা, সেখানেও বেশ উন্নতি করেছেন এই ওপেনার। ডিপিএলে তিনি ব্যাট করে যাচ্ছেন 120 স্ট্রাইক রেটে। এদিকে কদিন আগে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় নাইম বলেছিলেন, আমি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে 100টি 4 ও 50টি ছক্কা হাঁকাতে চাই। আমার চ্যালেঞ্জ আমার নিজের সাথে। আমি কি করতে পারবো? আপনি কি মনে করেন? নিজের সেই লক্ষ্যেও বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন নাইম। ইতোমধ্যেই তিনি 45টি 4 ও 22টা ছক্কার মালিক। সামনে আরও অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। বাজে ফর্মের কারণে লিটন দাস সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। তানজিদ তামিমকে নিয়েও প্রত্যাশা মতো ফল মিলছে না। সব মিলিয়ে ফর্মে থাকা নাইম শেখের জন্য কি আবারও খুলতে যাচ্ছে জাতীয় দলের দরজা? আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।